মালাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভিডিওটা শুরু করব। কম সময়ের মধ্যে সহজ সরল ভাবে কি করে মালাইকারি রান্না করা যাবে সেটাই আমি আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো এইখানে আমি 1 কিলো 200-300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এনেছি। আন্দাজ করেই আমি মাপটা বললাম, কারণ এই গলার চিংড়িটা আমার বাবা দিয়ে গেছে। আর এই মাছগুলো খুবই সোজাভাবে কি করে কাটতে হবে, আমি এখানে একটা কেউচি নিয়ে চিংড়ি মাছের পাগুলো কেটে নিচ্ছি। আর আমার বটির থেকে এই পদ্ধতিটাই বেশি সহজ মনে হয়। তো পাগুলো কাটার পরে আমি পিছনের সাইডে এই যে সুসালো অংশটা কেটে দিচ্ছি, তারপরে পিছনের লেজগুলো কেটে দেবো। গলদা চিংড়ির পাগুলো কিন্তু রাখতেও পারেন, আবার কেটেও দিতে পারেন। তো আমি পাগুলো বাদ দিয়ে আজকে চিংড়ির মালাইকারিটা রান্না করব, সেই জন্য পাগুলো কেটে বাদ দিলাম। আর মাথার অংশ থেকে চোখ ঠোকগুলো বাদ দেওয়ার পরে ত্রিকোণ আকারে এই যে এই অংশটা কেটে খাবারের থলিটাকে এইভাবে বের করে নিতে হবে। তারপরে পিঠের অংশ মাঝখান দিয়ে কেউচির সাহায্যে কেটে, মানে পুরোটা কাটার দরকার নেই, অর্ধেক অংশ কাটলেই হবে। তারপর হালকা করে একটু ফাঁকা করলে সুতোর মতন এরকম নোংরার একটা নালি দেখা যাবে, এইটা এইভাবে টেনে বের করে নিতে হবে। আমি আরো একবার সামনের দিকে যে নোংরার থলিটা থাকে সেটা কেটে কিভাবে বের করলাম সেটা দেখাচ্ছি। এই যে পিঠটা কেটে সুতোর মতন অংশটাকে এইভাবে খুব সুন্দরভাবে বের করে নিতে হবে, হালকা করে টান মারলেই বের হয়ে যাবে। আর এই যে কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি চিংড়ি মাছ কাটা কিন্তু হয়ে গেছে। আর এই একই রকম ভাবে সবগুলো কেটে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসলাম। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই চিংড়িগুলো কাটা এবং ধোয়া কত সুন্দর পরিষ্কার হয়েছে। যদি ধোয়ার সময় চিংড়ি মাছের গায়ে শ্যাদলা দেখা যায় সেগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। আর আমি একের পর এক চিংড়ি মাছগুলো এখানে সাজিয়ে ফেললাম ম্যারিনেট করার জন্য। এখানে 2-3টে চিংড়ি মাছের পেটে আবার ডিমও আছে। তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে 1 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, পরপর আধা চা চামচ লঙ্কার গুঁড়িও দিয়ে দিচ্ছি। এপিট ওপিট চিংড়ি মাছের গায়ে ভালো করে ডলে ডলে লাগিয়ে নিলেই ম্যারিনেটের কাজ কমপ্লিট হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ম্যারিনেট করার পরে আমি 5 মিনিট রেখে দেবো, তারপরে বাকি কাজগুলো আমি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের নারকেল কোরানো। এই নারকেল কোরানোর মধ্যে আমি 2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। আর এই গরম জল দেওয়ার কারণে নারকেলের থেকে দুধটা খুব ভালোভাবে কিন্তু বেরোবে, ওর জন্য চেষ্টা করতে হবে গরম জলটা এর মধ্যে দেওয়ার। অল্প ঠান্ডা হয়ে গেলে এই নারকেলটা একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নিতে হবে। ঢাকনা দিয়ে আমি এই নারকেল কোরানোটা ব্লেন্ড করে নিয়ে আসবো। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে সেকে নারকেলের দুধটা আলাদা করে নেব। চামচের সাহায্যে টিপে টিপে সমস্ত দুধটা আমি বের করে নেব। লাস্টে মিক্সার জারের মধ্যে আমি অল্প গরম জল দিয়ে জারটা ধুয়ে ভালো করে নিংড়ে নিংড়ে সমস্ত দুধটা আমি বের করে নেব। আমি মিক্সির ছোট জারের মধ্যে 1 চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, 1 চা চামচ মৌরি দিয়ে দিলাম, 2 চা চামচ কুচানো কাজু বাদাম দিয়ে দিলাম, 2 চা চামচ টক দই দিয়ে এই উপকরণগুলো একত্রে ব্লেন্ড করে নিয়ে আসবো। সমস্ত উপকরণ এখানে আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি একে একে দিয়ে এক এক পিঠ চিংড়ি মাছের এক এক সাইড আমি 30 সেকেন্ডের মতো ভেজে আমি অপর সাইড পাল্টে দেবো। অপর সাইডও আমি 30 সেকেন্ডের মতো ভেজে কড়াই থেকে মাছগুলো নামিয়ে নেব। এবারে ওই বেঁচে থাকা তেলের মধ্যে 2-3টে লবঙ্গ, 2-3টে দালচিনি দিয়ে আমি 5 থেকে 7টা গোটা এলাচ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি 3টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। 1 মিনিটের মতন নাড়াতে চাড়াতে এই পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, মানে পেঁয়াজটার এই জলটা একটু শুকিয়ে আসবে। এই রকম হলে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা একত্রে 1 চা চামচ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট নেড়ে ছেড়ে আমি একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লবণ। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো কাজু সর্ষের যে মৌরির পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আরও 1 থেকে 1.5 মিনিটের মতন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আগে থেকে করে রাখা নারকেলের দুধটা এর মধ্যে ঢেলে দেবো। নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জাল করে রান্না করে নেব। 5
5 মিনিট হওয়ার আগেই গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। গ্রেভিটা আমি 4 মিনিটের মতন জাল করার পরে চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরো 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। সর্বশেষে আমি সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম। নামানোর আগে লবণটা চেক করে নিতে হবে। আমার এই চিংড়ি মাছের গ্রেভিতে লবণটা একটু কম ছিল, আমি দিয়ে দিলাম আধা টিস্পুনের মতো লবণ আর 1 চা চামচ ফ্রেশ মালাই দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে গেল পরিবেশন করার জন্য চিংড়ি মাছের মালাইকারি। দেখতেই পেলেন বন্ধুরা কত ঝটপট আমি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে ফেললাম। তো বন্ধুরা আমার মতন করে বাড়িতে অবশ্যই চিংড়ি মাছের মালাইকারিটা একদিন ট্রাই করুন, আঙুল চেটে চেটে খেতে বাধ্য হবেন। তো ভিডিওটি আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। এইরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসছি নতুন রেসিপি ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।